দরিদ্র কৃষক বাবার সন্তানের হাত ধরেই রচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের নতুন এক ইতিহাস। ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি দেশের হয়ে করেছিলেন সবচেয়ে দ্রুততম বলটি। অভাব-অনটন ও দারিদ্রতার মাঝেও ক্রিকেটের প্রেমে পড়ে নিয়মিত খেলে যেতেন পদ্মাচরের মাঠে। কৃষক বাবার সেই সন্তানই এখন হয়ে গেলেন বাংলাদেশের পেস বোলিংয়ের আস্থার নাম, হয়ে উঠলেন বাংলার শোয়েব আখতার। বলছি বাংলাদেশ ক্রিকেট দলের গতি তারকা নাহিদ রানার কথা। কিন্তু কে এই নাহিদ রানা? দরিদ্র কৃষক পরিবার থেকে কিভাবেই উঠে আসলেন তারকায় ঠাসা বাংলাদেশ ক্রিকেট দলে, তা অনেকেরই অজানা। নাহিদ রানা 2022 সালের 2 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পেশায় একজন কৃষক। তাদের সংসারে যেখানে নুন আনতেই পান্তা ফুরাতো, সেখানে রানার ক্রিকেট খেলে জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্নটা যেন ছিল এক বিলাসিতা। স্কুলে গেলেও পড়াশোনায় যেন একদমই মন ছিল না নাহিদের। তাই পরিবারের শর্ত, আগে পড়ালেখা, তারপর তোমার ক্রিকেট। পদ্মাচরে সারাদিন ক্রিকেট খেলে বেড়ানো ছেলেটার ক্রিকেটে যেন ছিল ধ্যান জ্ঞান। বাড়িতে এজন্য মারও খেয়েছেন অনেক। নাহিদ রানার ক্রিকেট প্রেম বাবা না বুঝলেও তার বড় ভাই ঠিকই বুঝেছিল সেদিন। যদি তুমি এসএসসি পাশ করো তাহলে তোমাকে কোনো এক একাডেমিতে ভর্তি করিয়ে দেব, এমনটা বলেছিল নাহিদ রানাকে তার বড় ভাই। 2020 সালে এসএসসিতে পাশ করে রানা তার কথা রাখে। এরপর তার বড় ভাই তাকে ভর্তি করিয়ে দেন রাজশাহীর ক্রিকেট একাডেমিতে। একাডেমিতে অনুশীলনে দারুণ বোলিং করা নাহিদ রানার সুযোগ হয় এনসিএল এর রাজশাহী দলের নেটে বোলিং করার। সেটাই যেন ভাগ্য খুলে দেয় রানার। নেটে আগুন ঝরা বোলিং দেখে রাজশাহীর ম্যানেজমেন্ট তাকে নিয়ে নেয় মূল দলে এবং অভিষেক করায় প্রথম শ্রেণীর ক্রিকেটে। প্রথম ম্যাচেই তুলে নেন প্রতিপক্ষের 4টি উইকেট। এর পরের সিজনেই নাহিদ রানা হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। গতির ঝড় তুলে এনসিএল এর 6 ম্যাচেই শিকার করেন 32 উইকেট। কিন্তু এসবেও যেন মন ভরছিল না 2023 বিপিএল মালিকদের। 2023 বিপিএল আসরের ড্রাফট থেকে কেউ দলে নেয়নি তাকে। তবে পেসার সংকটে ভোগা খুলনা টাইগার্স দলে বেশ কয়েকজন পেসারকে ডাকা হয়, যেখানে নাহিদ রানাও ছিলেন। প্র্যাকটিসে ভালো বল করলে তবেই নেওয়া হবে মূল স্কোয়াডে। নাহিদ রানা যে কি, সেদিন তিনি চিনিয়েছিলেন সবাইকে। তার গতি ও বাউন্সারে সেদিন নেটে রীতিমতো পরাস্ত হয়েছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। প্রায় প্রতিটা বলেই তামিম সেদিন পরাস্ত হচ্ছিলেন নাহিদের বলে। এরপরই আর কিছু না ভেবে দলে নিয়ে নেয় নাহিদকে। সে আসরে 3 ম্যাচও খেলেন এই পেসার। এরপর চলতি বছর ইবাদত ও তাসকিনের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে জায়গা হয়। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে মিলিয়ে উইকেটের সেঞ্চুরি করা নাহিদ রানার অভিষেকের পরের গল্পটা তো সবারই জানা। করলেন ইতিহাস, হয়ে গেলেন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সাক্ষী। ওয়ানডে ও টি-20তে এখনও অভিষেক না হলেও নাহিদ রানার টাইগার হয়ে এখন পর্যন্ত 3 টেস্টে তার শিকার 11 উইকেট। সঠিক যত্ন নিলে এবং অবহেলায় ফেলে না দিলে এই নাহিদ রানার বোলিংয়েই হয়তো আরও অনেক ইতিহাস রচিত হবে বিশ্ব ক্রিকেটে।